ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে আলোচিত নাম নেইমার জুনিয়র, যে নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ড্রিবল, গতি আর হাসি মুখে গোল উদযাপনের দৃশ্য। তবে সেই নেইমারই একসময় যেন হারিয়ে গিয়েছিলেন মাঠ থেকে। ইনজুরির কারণে দীর্ঘদিন ছিলেন আলোচনার বাইরে। অস্ত্রোপচারের পর ভক্তদের মনে দানা বাঁধে একটাই প্রশ্ন, আর কতদিন পর আমরা আমাদের নেইমারকে মাঠে দেখব? কিন্তু অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। হ্যাঁ, নেইমার জুনিয়র ফিরেছেন, আর ফিরেছেন একদম মাঠের অনুশীলনে, ফায়ার। তাই আজকের ভিডিওর শুরুতেই বলি, ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব নেইমারের এই ফিরে আসার পেছনের গল্প, তার বর্তমান অবস্থা এবং তিনি কি বলেছেন তার প্রিয় ভক্তদের জন্য। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত নিয়ে আসি ফুটবল দুনিয়ার সবচেয়ে নির্ভুল ও আপডেট খবর। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সার্জারির পর নেইমারকে নিয়ে ভক্তদের উদ্বেগ ছিল তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায়, স্পোর্টস নিউজে, সব জায়গাতেই একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল, নেইমার কবে ফিরবেন? কেউ কেউ ভাবছিলেন হয়তো এই ইনজুরি নেইমারের কেরিয়ারে বড় বিরতি টানবে, কিন্তু নেইমার যে একেবারে অন্য ধাতুর মানুষ তা আবারও প্রমাণ করলেন তিনি। গতকাল সান্তোস ক্লাবের অফিসিয়াল পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় নেইমার মাঠে বল নিয়ে অনুশীলন করছেন সতীর্থদের সঙ্গে। মুখে সেই চেনা হাসি, চোখে আগুনের মতো দৃঢ়তা, যেন তিনি বলতে চাচ্ছেন আমি ফিরে এসেছি। এই দৃশ্য দেখে ব্রাজিলিয়ান ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বইছে। যেই মানুষটিকে তারা শুধু পর্দায় দেখতে চেয়েছিল, এখন আবার তাকে দেখতে পাচ্ছে মাঠে তার প্রিয় বলের সঙ্গে। নেইমারের এই প্রত্যাবর্তন শুধু ফুটবলের জন্য নয়, কোটি কোটি ভক্তের হৃদয়েরও জয়। রিপোর্ট অনুযায়ী নেইমার জুনিয়র এখন ধীরে ধীরে ফিটনেস রুটিনে ফিরছেন। সার্জারির পর শুরু করেছেন রানিং, হালকা জিম সেশন ও রিহ্যাব ট্রেনিং। মেডিকেল টিম বলছে তার রিকভারি খুব দ্রুত হচ্ছে। এটি স্পষ্টত ইঙ্গিত দেয় নেইমার তার পুরনো ছন্দে ফেরার পথে আছেন। নেইমার নিজেও বেশ উচ্ছ্বসিত তার এই প্রত্যাবর্তনে। অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি সবসময় মাঠে থাকতে চাই, মাঠই আমার প্রথম ভালোবাসা। আমি জন্মেছি ফুটবলের জন্য। ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামাই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। এখন আমার একটাই লক্ষ্য, 2026 সালের বিশ্বকাপ। যে কোনো কিছুর বিনিময়েই আমি সেই কাপ জিততে চাই। এই কথাগুলো যেন নেইমারের প্রতিজ্ঞা। নিজের সীমা ছাড়িয়ে আবারও ব্রাজিলকে বিশ্বজয়ের পথে নিতে চান তিনি। তাকে দেখে মনে হয় ইনজুরি তাকে আরও শক্ত করেছে। যে মানুষটা জীবনে অসংখ্য বাধা পেরিয়ে আজকে নেইমার হয়েছেন, সেই মানুষ কখনো হার মানবেন না, এটাই যেন তিনি আবারও প্রমাণ করলেন মাঠে ফিরে। নেইমারের অনুশীলনে ফেরার এই মুহূর্তটা শুধু ব্যক্তিগত জয়ের গল্প নয়, বরং এটা ব্রাজিলিয়ান ফুটবলেরও নতুন অধ্যায়। কারণ সেলেসাওরা গত কিছু বছর ধরে তাদের আক্রমণ ভাগে স্থায়িত্ব খুঁজে ফিরছিল। ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহাদের মাঝে নেইমারের উপস্থিতি মানেই আলাদা আত্মবিশ্বাস। তার অভিজ্ঞতা, মাঠে লিডারশিপ আর অনন্য স্কিল, সবকিছু মিলিয়ে ব্রাজিলের জন্য তিনি এখনও অমূল্য সম্পদ। বিশেষজ্ঞদের মতে নেইমার যদি এই রিকভারি স্পিড বজায় রাখতে পারেন, তবে কয়েক মাসের মধ্যেই তিনি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে যাবেন। এরপর তাকে দেখা যেতে পারে মাঠে আবারও ব্রাজিলের জার্সি পরে জাদু ছড়াতে। আর সবচেয়ে বড় কথা, নেইমারের এই প্রত্যাবর্তন ফুটবলের প্রতিটি ভক্তকে একটাই বার্তা দিচ্ছে, যত বড় ইনজুরি হোক, মনোবল আর ভালোবাসা থাকলে ফিরে আসা অসম্ভব নয়। শেষে একটা কথা বলা যায়, নেইমারের এই দৃঢ় প্রত্যাবর্তন যেন তার জীবনের নতুন সূচনা। হয়তো ইনজুরি তাকে কিছুদিনের জন্য থামিয়ে রেখেছিল, কিন্তু তার আগুনে মনোভাব এখন আরও উজ্জ্বল। তিনি শুধু নিজের জন্য নয়, ব্রাজিলের কোটি ভক্তের হাসির কারণ হতে চাইছেন আবারও। তাই প্রিয় দর্শক, নেইমারের মাঠে ফেরা শুধু একটি খবর নয়, এটা একটি অনুপ্রেরণা। তিনি যেন প্রতিটি ভক্তকে মনে করিয়ে দিলেন, তুমি যতবারই পড়ে যাও না কেন, আবারও উঠে দাঁড়াও। আর যদি সব ঠিকঠাক থাকে, তাহলে হয়তো খুব শীঘ্রই আমরা আবারও সেই পরিচিত দৃশ্য দেখব। নেইমার বল পায়ে প্রতিপক্ষকে ছলনা করে গ্যালারির দিকে তাকিয়ে 2 হাত উঁচু করে হাসছেন, স্টার। তাহলে চলুন অপেক্ষা করি, কবে আবার ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমার জুনিয়রকে, আর তিনি মাঠে ফিরেই যেন ঘোষণা দেন, আমি ফিরে এসেছি, এবার থামাতে পারবে কে? মনোভাগ হতে পারে বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। শেষ পর্যন্ত ফলাফল যাই হোক, একটা ব্যাপার নিশ্চিত, সেলেসাওরা আবারও ফিরেছে তাদের পুরনো রূপে। সেই রঙিন জার্সিতে আবারও দেখা মিলবে আক্রমণের ঝড়, ড্রিবলের জাদু আর গোলের উল্লাসে মাতবে পুরো বিশ্ব। কারণ ব্রাজিল মানেই তো সাম্বা, আর সাম্বা মানেই জীবন্ত ফুটবল।